বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, বহুল প্রশংসিত বস্তুনিষ্ঠার সাথে যিনি জড়িত মা টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে দূরে অথবা কাছে দূর দূরান্ত যে যেখান থেকে দেখছেন বাংলা ভাষাভাষী সহ পৃথিবীর সকল বাংলাভাষীর সবাইকে আমার পক্ষ থেকে অগণিত শুভেচ্ছা সালাম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে মা টেলিভিশন ইতিমধ্যে সিলেট তথা সমগ্র বাংলাদেশে সুপরিচিত এবং সত্যের পিছনে দাঁড়িয়ে আছে বিশাল একটা স্তম্ভ, তার নাম মা টেলিভিশন। মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহান অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, যার মাধ্যমে অবহেলিত, নির্যাতিত সকল প্রতিবন্ধকতা এড়িয়ে সমাজকে একটা বিনিময়ের লক্ষ্যে সে অবিরাম কাজ করে যাচ্ছে তার তথ্যের ভিত্তিতে। আজকে তাই ধারাবাহিকভাবে আমার কাছে উনি আসছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার খান, একজন সমাজকর্মী, একজন মানবাধিকার কর্মী, মাঝে মধ্যে আমরা সংবাদকর্মীও বলে। আপনারা জানেন 24 জুলাইয়ের পর বাংলাদেশ একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। তারই পরিপ্রেক্ষিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যা অদ্যাবধি তারা আছে। সামনে একটা নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখে, সে নির্বাচনের সামনে রেখে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, মারামারির সৃষ্টি হয়েছে, খুন খারাপের সৃষ্টি হচ্ছে। আমরা প্রত্যাশা রাখি অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা অবশ্যই চেষ্টা করবেন এটা নিয়ন্ত্রণে রাখার জন্য। পাশাপাশি আমরা জানি যেহেতু বিগত সরকার ফ্যাসিস্ট সরকার হিসাবে উনি চলে গেছেন, ব্যাংক সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে বাংলাদেশকে একটা গুমের রাজ্য পরিণত করছিলেন। তারা কোনো না কোনোভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতেছে। সকল নির্বাচনমুখী সকল রাজনৈতিক দল, সকল প্রার্থী প্রত্যেকের প্রতি আমরা সাধারণ নাগরিক প্রত্যাশা রাখি আপনারা আপনাদের আগামী কী পরিকল্পনা, আপনারা কী করছেন, কী করবেন, সেই বিষয়টা মাথায় রাখবেন। একে অন্যের প্রতি কাদা ছুড়োছুড়ি করবেন না, তাহলে ফাঁকি দিই এই যে ফ্যাসিস্ট দুইকে আপনাদেরকে সর্বশান্ত করে ফেলবে। তাই আপনারা আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন সরকারকে এবং নির্বাচন কমিশনকে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির একজন লোক মারা গেছে। আমরা শুনতে পাচ্ছি কি সেনাবাহিনী তুলে নেওয়ার পরে একটা লোক মারা গেছে। অবশ্যই আমরা কোনো বিনা বিচারে হত্যা আমরা চাই না। আমরা মানবাধিকার কর্মী, আমরা চাই না যে বিনা বিচারে কাউকে হত্যা করা হোক, সে যতই দোষ করে থাকুক। তবে এর পিছনে কী আছে না আছে তদন্ত বাড়ি আসবে, প্রকৃত অবস্থা কী আছে না আছে, এবং যারা প্রকৃততে দোষী আছে যে দল করুক না কেন তাকে তো অবশ্যই গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করতে গেলে মব সৃষ্টি করা, সেনাবাহিনীকে বিগত দিনে আমরা দেখছি বিভিন্ন ধরনের তাকে অকথ্য ভাষায় গালাগাল, তাদেরকে নিগৃহীত করা, তাদের ইটপাটকেল করা, তাদের গায়ে হাত তোলা পর্যন্ত হয়েছে সেনাবাহিনীকে। এগুলা থেকে বিরত থাকতে হবে। আইন শৃঙ্খলাকারীকে কঠোর হইতে গেলে তাকে এই সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তবে কোনো ক্রমেই মৃত্যু, বিচার বহিত হত্যাকাণ্ড কখনো আমরা মানি না, এটা মানব তো। এটা আমরা চাই সরকার তথা সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা দেখবেন কেন ওই মৃত্যুটা হলো। আমরা কোনো মৃত্যুই আমরা এটা বিচার বহিত মনে করি। আমরা প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, শুনছেন বা পরে তারা শুনবেন, আপনাদের সুচিন্তিত মতামত দিবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুর্দর্শক সিলেটের সফরে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। জনাব তারেক রহমান আসবেন, সেই হিসাবে সিলেটে দেখছি বিএনপির জেলা, মহানগর সকল পর্যায়ের নেতাকর্মীরা যেমন তারা খুশিতে অস্ত্রখানা হয়ে পড়ছে। আমরা চাই ওনার আগমন উপলক্ষে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক, কোনো ধরনের রাজনৈতিক সহিংসা হোক, কোনো কবে নিরাপত্তার অজুহাতে যেন কাউকে কষ্ট না দেওয়া হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলতার সৃষ্টি না হয়। এমনিতেই কোনো না কোনোভাবে একটার পর একটা লেগে আছে। সাম্প্রতিককালে আমরা যারা দেখছি টুকাই, যারা মাদকাসক্ত, তারা বিভিন্নভাবে মহিলাদেরকে নিগ্রহ করে, যেমন নিরীহ মানুষকে তাকে হয়রানি করার চেষ্টা করতেছে এবং অনেকাংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করে। হ্যাঁ, এদেরকে নিয়ে রাখবো কোথায়, কী করবো কোথায়, কিন্তু এরা তো অপরাধ সংগঠিত করছে। তাদের জন্য প্রস্তুত থাকতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী। প্রয়োজন বোধে যে কয়দিন হোক তাদেরকে রাখতে হবে।
কারণ তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না, বিভিন্ন অজুহাত করলে হবে না। তো এরা তো অপরাধী, অপরাধ করে যাচ্ছে। মাদকাসক্ত যারা এত অপরাধ, ব্যাপক অপরাধ, যে কোনো সময় মানুষকে বড় করে আঘাত করতে পারে, মানুষ মারা যেতে পারে। মারা যাওয়ার পরে একজনের মৃত্যুর পরেই কি তার বিচার হওয়া উচিত? না, এর আগেও উচিত, তাদেরকে সাবধান করা উচিত। এবং কিশোর গ্যাংটা কিছুটা হইলেও তারা আগের থেকে অনেকটা কম দেখা যাচ্ছে মনে হইতেছে, আরও তাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত। সেই ক্ষেত্রে যারা মাদকাসক্ত আছে, যারা মাদকে বিভিন্ন সময় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে বিভিন্নভাবে কাউকে অ্যাটাক করে এবং তাদের কাছ থেকে মালামাল নেওয়ার চেষ্টা করে, মোবাইল সব মূল্যবান জিনিসপত্র নেওয়ার চেষ্টা করে, সেই থেকে সমগ্র বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারীকে সতর্ক থাকতে হবে এবং প্রত্যেকটা কাজ করার সাথে সাথে তার অ্যাকশনে যেতে হবে। সেই জন্য তাদেরকে উন্নত মানের চিকিৎসা করতে হবে। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে উন্নত চিকিৎসা করে তাকে যুগোপযোগী করতে হবে। একজন আইনশৃঙ্খলা রক্ষাকারীকে বাংলাদেশের একজন মডেল হিসাবে তৈরি করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি নির্বাচন তো প্রায় সহিংস হয়ে থাকে। এই সহিংসতা যাতে না হয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি ওনাকে ধন্যবাদ জানাই। যেই যা বলুক না কেন, আপনি আপনার চেষ্টা করে যেতেছেন, সকল বাহিনীকে সমন্বয় করে প্রতিটা মুহূর্তে উনি বিপ করে যাচ্ছেন, অবিরাম কাজ করে যাচ্ছেন। উনি ঘুম নাই, নিদ্রা নাই, বিশ্রাম নাই, অবিরাম কাজ করে যাচ্ছেন। উনি একজন সাদা সহজ সরল মানুষ, কিন্তু প্রকৃত অর্থে উনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকটা কাজ উনি নিজেই তদারকি করছেন। প্রত্যেকটা মৃত্যু উনি খুব সুন্দরভাবে এটাকে তোলার করার চেষ্টা করতেছেন এবং প্রত্যেকটা আসামি যাতে গ্রেপ্তার হয় উনি সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা কাউকে দোষারোপ করব না। সরকার, নির্বাচন কমিশন, সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল সর্বাত্মক সহযোগিতা করবে। সরকারকে সমন্বয়ে কাজ করলে আমাদের দেশে কোনো ধরনের অঘটন ঘটবে না, সেটাই প্রত্যাশা রাখি। বাংলাদেশ সেনাবাহিনীকে দীর্ঘদিন এই মাঠে রাখা যাবে না। সিভিল প্রশাসন সহায়তা করতে গেলে তাই মাঠে লেগে সেনাবাহিনী মানকুণ্ড হবে এবং সেনাবাহিনীকে যে কেউ বিতর্কিত করার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে অতি দ্রুততার সাথে নির্বাচনের পরপরই সেনাবাহিনীকে বেরকে ফিরে যাওয়া উচিত এবং বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিকরা যেন মান কোনো কমে ক্ষুণ্ণ না হয়, তারা যেন সমাজেতে সেই অন্য অন্য বাহিনীর মতন যেন নিষ্পেষিত না হয় এবং তারা যেন বদনামের ভাগিদার না হয়। প্রিয় দেশবাসী, বাংলা ভাষাভাষী, দেশে প্রবাসে দূরে কাছে যারা দেখছেন, সবাই আপনাদের সুচিন্তিত মতামত দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট আমরা চাই এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। মা টেলিভিশনের পাশে থাকুন এবং তাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহান টেলিফোন মোবাইল নাম্বার আছে, তার সাথে যোগাযোগ করুন। সে সর্বাত্মক বিষয়টা তুলে ধরবে এবং প্রত্যেকে জানবে কোথায় কী হচ্ছে। অনেক গোপন গোটা উনি তুলে দেন, যেখানে মানুষ জানতে পারে, শুনতে পারে এবং তার জন্য একটা সুরাহা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল নাগরিক, সকল রাজনৈতিক দল, সরকার তথা নির্বাচন কমিশন ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।